রহিম। গোপালপুর ডক্টর মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত 2025 সালের এসএসসি পরীক্ষার ছাত্রছাত্রীদের উপলক্ষে এই দোয়া মাহফিলে উপস্থিত সভাপতি, আমাদের গোপালপুর ডক্টর মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এবং তিতাস উপজেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব মাহবুব আলম সরকার। উপস্থিত আছেন তিতাস উপজেলার প্রতিষ্ঠার সময় যিনি প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন আমার বাবা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেবের সাথে যিনি অন্তরঙ্গভাবে কাজ করেছেন আমাদের সকলের পরিচিত জনাব সাদেক হোসেন সরকার। উপস্থিত বিশেষ অতিথি নাসিমপুর আর ইনস্টিটিউটের ম্যানেজিং কমিটির সভাপতি এবং তিতাস উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব ওসমান গনি ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মজিদপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এবং তিতাস উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব মেহেদী হাসান সেলিম ভূঁইয়া। উপস্থিত জিয়ারকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোপালপুরের কৃতি সন্তান জনাব এমদাদ হোসেন আহম সহ এই গোপালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষকবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং বিশেষ করে যাদের উদ্দেশ্যে এই দোয়া মাহফিল, এই পরীক্ষার্থী ভাই ও বোনেরা উপস্থিত মুরব্বিয়াগণ, গ্রামবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আজকে আপনার এই গরমের মধ্যে এই বিকালবেলা আপনারা এই দোয়া মাহফিলের আয়োজন করেছেন, তার জন্য আমার পক্ষ থেকে আপনাদের অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। আমি 2012 সালে এই শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হিসাবে আমি প্রথম এসেছিলাম। 2015 সাল পর্যন্ত এই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ছিলাম। পরবর্তীতে যেহেতু ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকার ক্ষমতায় ছিল, আমাদের দল বা আমাদের নেতা কর্মীরা শত চেষ্টা করার পরেও এই স্কুলের ম্যানেজিং কমিটিতে তারা কোন ধরনের পদ পদবি পায় নাই। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেব তিতাস উপজেলা প্রতিষ্ঠার পরে এই জিয়ারকান্দি ইউনিয়নের ছাত্রদের, ছাত্রীদের, ছেলে মেয়েদের শিক্ষার মান উন্নয়নের জন্য এই ডক্টর মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এরপরে 2006 সালে আমরা ক্ষমতা হস্তান্তরের পরে 111 আসে। এরপরে 2009 সাল থেকে 2024-এর 5 আগস্ট পর্যন্ত একটি স্বৈরাচারী সরকার ক্ষমতায় থাকার পরে কারণে এই স্কুলটি ছাত্রছাত্রী অনেক হওয়ার সত্ত্বেও, পড়াশোনার মান ভালো হওয়া সত্ত্বেও শুধুমাত্র ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেব এই স্কুলের প্রতিষ্ঠাতা, তার নামে স্কুল হওয়ার কারণে এই স্কুল এমপিওভুক্ত হয় নাই। আশপাশে অনেক স্কুলের কথা বলেছেন, অনেক জায়গায় সরকারিভাবে বিল্ডিং হয়েছে, কিন্তু আবারও শুধুমাত্র ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেবের নাম থাকার কারণে প্রতিহিংসা স্বরূপ এখানে কোন ধরনের ভবনেরও কোনো অনুদান বা অনুমতি দেওয়া হয় নাই। তার জন্য কি স্কুল বন্ধ হয়ে গিয়েছে? এই বিদ্যালয় কিন্তু সুনামের সাথে চলছে। 5 আগস্টের পরে আমরা এই জিয়ারকান্দির কৃতি সন্তান, যার ছাত্র জীবনে রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে, যিনি গরিপুর কলেজের জিএস হিসাবে নির্বাচিত হয়েছিলেন, যিনি পল্লী বিদ্যালয়তে সভাপতি চেয়ারম্যান হিসাবে তিনি ভূমিকা রেখেছেন, এরকম একজন ব্যক্তি জনাব মাহবুব আলম সরকারকে আমরা এই স্কুলের দায়িত্ব দিয়েছি। কারণ বিগত সময় যারা আওয়ামী লীগের
স্কুলের দায়িত্বে ছিল, তারা স্কুলের কোনো উন্নয়ন করে নাই। স্কুলের ছাত্রছাত্রী কিভাবে পড়াশোনা করবে, কিভাবে এলাকার উন্নয়নে কাজ করবে, এই ব্যাপারে তাদের কোনো মাথা ব্যথা ছিল না। তাদের মাথা ব্যথা ছিল কিভাবে শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করা যায়, কিভাবে শিক্ষা মান উন্নয়নকে আরো নিচের দিকে নামিয়ে দেওয়া যায়, কিভাবে ছাত্রদেরকে কলম খাতা না দিয়ে ইয়াবা বিভিন্ন ধরনের মাদক দ্রব্য ধরিয়ে দেওয়া যায়। আমরা দেখেছি এই জিয়ারকান্দি ইউনিয়নে পড়াশোনার বাইরে, পড়াশোনা বাদ দিয়ে কিভাবে অস্ত্রের ঝনঝনানি করানো যায়, কিভাবে খুন খারাপি করে মানুষের মধ্যে ইউনিয়ন সম্পর্কে খারাপ ধারণা দেওয়া যায়। আমরা কিন্তু এই রাজনীতি বিশ্বাসী না। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেব যতদিন এই এলাকার উন্নয়ন করেছেন, এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, কোন খুনের রাজনীতি কিন্তু এই দাউদকান্দি তিতাসে ছিল না। আজকে আমরা আবার সেই আগের পরিবেশে যাওয়ার চেষ্টা করছি, মুক্ত পরিবেশে, স্বাধীন পরিবেশে। ফ্যাসিস্ট হাসিনার পতনের পরে একটি স্বাধীন পরিবেশে এই দেশের উন্নয়নে, জাতির উন্নয়নে, শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজ করছে। আপনারা অনেকে হয়তো জানেন যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি অল্প কিছু দিনের মধ্যেই লন্ডন